আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আমরা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা বেডে গিয়ে অন্তত 3টি সূরা যদি পড়ে ঘুমাই, আল্লাহ তাআলা আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, আমাদের অভাব অনটন দূর করে দেবেন, আমাদের পরিবারকে আল্লাহ তাআলার রহমত আসবে ইনশাআল্লাহ। আমি আমার দিনী ভাই বোনদেরকে তাই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা অবশ্যই আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখবেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই নিয়ত করে ফেলুন যে আপনি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আমলটি একবার হলেও করবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত, মহৎ ইবাদতও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। মুসলিম মানুষের অর্থাৎ মুসলিমদের প্রতিটি কর্মই হলো আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক। তখন সব কিছুর মতো ঘুমও ইবাদতে বা পুণ্যে পরিণত হয়। ঘুমের আগে অন্তত আপনারা যদি ছোট্ট 3টি সূরা পড়ে ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারিমের শেষ 3 সূরা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরও একবার পাঠ করে, এসবের অনেক ফজিলতের কথাও হাদিসে বলা হয়েছে। আবার সকাল এবং সন্ধ্যায় শোয়ার আগে অর্থাৎ রাত্রে শোয়ার আগেও যদি কেউ 3বার এই সূরাগুলো পাঠ করে, তবে সারা দিন ও রাতের সব ক্ষতি থেকে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শয়তানের অনিষ্ট ও জাদুটনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় তাই এই 3 কুলের সূরার আমল খুবই কার্যকরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস ও এই 2টি সূরা অর্থাৎ সূরা ফালাক ও সূরা নাস পড়বে, সে সব বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি সকাল সন্ধ্যায় বেশি বেশি এই সূরাগুলো পড়তে পারি, অন্তত 3বার করে যদি পড়তে পারি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ফজর আর মাগরিবেরও এই 2 ওয়াক্তের ফরজ নামাজের পরও আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিটি 3বার করে পড়তে পারি, এটাও সুন্নত। অন্যান্য ফরজ সালাত আদায় করে একবার করে আপনারা এই 3টি সূরা পড়তে পারেন। এই পড়ার কথাও আবু দাউদ শরীফের হাদিসে পাওয়া যায়। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত অর্থাৎ 2 হাত একত্রে বা একসঙ্গে মিলাতেন। তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং হাতে অর্থাৎ 2 হাতেই ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের দিক থেকে শুরু করতেন, অর্থাৎ সামনের অংশ থেকে শুরু করতে বলা হয়েছে। এইরূপ করে তিনি 3বার করতেন, অর্থাৎ প্রথমবার আপনি 2 হাত একত্রিত করলেন, তারপরে সূরা ইখলাস, তারপরে সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়ে হাতে ফুঁক দিয়ে আপনি দেহের বা শরীরের সামনের অংশ যেমন মাথা, মুখমণ্ডল এবং শরীরের সামনের অংশ থেকে মাসাহ করলেন। এভাবে 3বার আপনারা করার চেষ্টা করবেন এবং অবশ্যই 3বার করে করবেন। শুধু তাই নয়, সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরেও 3বার এবং অন্য 3 ওয়াক্তের নামাজের পরে একবার করে নিয়মিত এই ছোট্ট 3টি সূরা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে 8টি বিশেষ নিয়ামতে ধন্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ সকাল সন্ধ্যা এবং ঘুমেতে যাওয়ার আগে বা শোয়ার আগেও আপনারা অন্তত 3বার করে পাঠ করবেন এই 3টি সূরা এবং প্রত্যেক ওয়াক্ত নামাজের অর্থাৎ বাকি 3 ওয়াক্ত নামাজ ফজর এবং মাগরিব ছাড়া বাকি যে 3 ওয়াক্তগুলো আছে এই 3 ওয়াক্তে একবার করে পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে 8টি বিশেষ নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। আর তা হলো 1 জান্নাত, আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি, গুনাহ থেকে মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি, বালা মুসিবত থেকে মুক্তি, জাদুটোনা থেকে মুক্তি এবং শয়তানের আক্রমণ থেকে মুক্তি অর্থাৎ যাবতীয় অনিষ্ট থেকে মুক্তি। সুবহানাল্লাহ। যারা দারিদ্রতার মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, তারা অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই 3 কুল পড়ে নেবেন, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক
এবং সূরা নাস অবশ্যই পড়ে নেবেন। একবার পাঠ করবেন আয়াতুল কুরসি। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই চেষ্টা করবেন পড়ার জন্য দিনী ভাই বোনেরা। শুধু তাই নয়, সূরা ইখলাসেরও অনেক ফজিলতের কথা বলা হয়েছে। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলেই বিষয়টি ভারী মনে করল। বললেন, এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন, সূরা ইখলাস। সূরা ইখলাসই হলো 1/3 কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা প্রতি রাতে এই আমলটি করা। পাশাপাশি ছোট্ট আরেকটা আমল শিখিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ও জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় শুতে যাবে বা ঘুমাতে যাবে বা বিছানায় যাবে, তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা যদি এই আমলটিও করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকেই আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। আপনার সমস্ত কাজগুলো সহজ হয়ে যাবে দিনী ভাই বোনেরা। যারা অভাবে আছেন, যাদের পরিবার সংসারে রিজিক নাই, অর্থাৎ রিজিকে বরকত নাই, যতটুকু আয় রোজগার করেন সেখানে কোনো বরকত নেই, তারাও এই আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সাথে এই ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই আমলটি করার চেষ্টা করবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে মাফ করে দেবেন, আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। আমার দিনী ভাই বোনেরা যারা আমলটি করবেন, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই তাওবা ইস্তিগফার করে নেবেন এবং এই আমলগুলো করার চেষ্টা করবেন। বিশেষ করে 3 কুলের আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেনই করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন, তারা প্রত্যেকেই অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য ফেসবুকে সার্চ করুন তিনি আমল লিখে, ইনশাআল্লাহ পেজটি পেয়ে যাবেন। আশা করি সেই পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন। আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি এবং আমাদের যে দ্বিতীয় চ্যানেল প্রতিদিনের আমল, এই চ্যানেলটিতে আমরা প্রতি রাতে ইনশাআল্লাহ লাইভ করার চেষ্টা করছি। নেক সন্তান লাভের ভিডিও দেওয়া হয়। আশা করি আপনারা সেই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আমাদের নতুন আমলের ভিডিও যাতে করে আপনার মিস না হয়ে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।